হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব ইজিলি জামার কালার করতে পারো। ফিগার আঁকার সময় বা কম্পোজিশন আঁকার সময় তোমাদের অনেকের ক্ষেত্রেই জামার কালার করতে অসুবিধা হয় বা প্যান্টের কালার করতে অসুবিধা হয়। এখানে আমি একটা সাদা অর্থাৎ হালকা একটু ব্লু টি শার্ট নিচ্ছি। শুরুতে নিয়েছিলাম আল্ট্রামেরিন আর অল্প একটু পোর্শন ব্লু, তারপরে যে স্ট্রোকগুলো দিচ্ছি এটা কিন্তু মিডিল টোন। এরপরে আবার থার্ড টোন অ্যাপ্লাই করব, যেটা খুব অল্প একটু টোন থাকবে, সেখানে কিন্তু পার্সেন্টেজটা একটু বেশি থাকবে, ডেনসিটিটা একটু বেশি থাকবে, কালারের পার্সেন্টেজটা বেশি থাকবে, জলের পার্সেন্টেজটা কম থাকবে। এখানে আমি মিডিল টোনই অ্যাপ্লাই করছি। মিডিল টোনের মধ্যেই আমি চেষ্টা করছি একটু ডার্ক লাইটটা ধরে নিতে। তার মধ্যে তোমাদেরকে বুঝতে হবে তোমরা কতটা কম কাজ করে কতটা বেশি ছবিটাকে বোঝাতে চাও, সেই হিসেবে তোমাদের কিন্তু কাজ করতে হবে। এখানে দেখো আমি খুব বেশি কিছু কাজ করছি না, একটা ফার্স্ট টোন দিয়েছিলাম, তারপর সেকেন্ড টোন দিচ্ছি এখন, দেন তারপরে থার্ড টোন অ্যাপ্লাই করব, মোটামুটি একটু শুকিয়ে যাবে। এখানে দেখো আমি থার্ড টোন অ্যাপ্লাই করছি, যেহেতু হালকা একটু ভিজে আছে তাই আমি এখানে ডেন্সিটিটা আর একটু বেশি রাখার চেষ্টা করছি, তারপর আমি অ্যাপ্লাই করছি। আর এখানে ডিজাইনের জন্য আমি কি করব, একটা অন্য ধরনের ব্রাশ নেব। এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ক্যালিগ্রাফি ব্রাশকেই লাল কালারের একটা ডিজাইন এখানে অ্যাড করার চেষ্টা করছি, সরু লাইনের যেরকম ডিজাইন থাকে, তো হালকা করে একটু ফাটিয়ে দেন তারপরে এভাবে আমরা একটা ডিজাইন অ্যাড করতে পারি, তাতে দেখতে ভালোই লাগবে। এবার ডিজাইনটা কিন্তু জামার ফোল্ড অনুযায়ী তোমাদেরকে দিতে হবে, সেটা একটু খেয়াল রাখবে। এখানে অনেক রকমের জামা থাকবে, বিভিন্ন কালারের জামা থাকবে। এটা যেমন একটু সাদা বা ব্লু এর ওপর জামাটা হচ্ছে, এরপর লাল থাকবে, ব্রাউন থাকবে, বিভিন্ন রকমের জামা থাকবে, যাতে তোমরা বুঝতে পারো যে কোন কালারের জন্য কিভাবে ডার্ক আমরা ইউজ করি। যেমন এখানে আমি একটু রেড কালার ইউজ করব, একটু রেড বা একটু অরেঞ্জের কালারটা আমি ইউজ করব এই জামাটার ক্ষেত্রে। তো কী কী কালার ইউজ করছি তোমরা জানো, কী কী কালার ইউজ করা উচিত। দেখো, একটা জিনিস আমার মনে হয় যে যতগুলো মোটামুটি কালার আমরা দেখি, ব্ল্যাক, পার্সিয়ান ব্লু আর হোয়াইটটাকে একটু অ্যাভয়েড করে বাকি তুমি কালার ইউজ করতে পারো, কিন্তু তুমি কিভাবে ইউজ করবে বা কতটা ইউজ করবে, তার ডেনসিটি কীরকম রাখবে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। এরকম কোনো ব্যাপার নেই যে এই কালারটা ইউজ করা যাবে না বা এই কালারটা ইউজ করা যায় না। তো আমি এখানে যেটা ইউজ করছি এই অরেঞ্জের জন্য হালকা একটু ক্রোম ইয়েলো ইউজ করছি। ইয়েলো আকার ইউজ করা যায়, বাট ক্রোম ইয়েলোটা হলে কি হয়, সব জায়গায় ইয়েলো আকার ইউজ না করে, যেমন একটু একটু ব্রাইট দেখানোর জন্য কিন্তু ক্রোম ইয়েলোটাকে তোমরা ইউজ করতে পারো। আর যখন স্কিন টোনের ক্ষেত্রে তখন আমি ইয়েলো আকার আর স্কারলেট ইউজ করি। এখানে ক্রোম ইয়েলো আর অল্প একটু স্কারলেট ইউজ করেছি। দেন দেখো, অল্প ভিজে থাকতে থাকতেই আমি কিন্তু এর একটা দিকের শ্যাডোটা ধরে নিচ্ছি। এবার শুকিয়ে গেল, দেন তারপরে আমরা ধরছি কিন্তু মিডিল টোনের পোর্শনটা, যে কোথায় কতটা ডার্ক থাকতে পারে, তার স্ট্রোক কেমন থাকতে পারে, সেই স্ট্রোকগুলোকে বোঝা খুব ইম্পর্টেন্ট। যতটা তুমি কম কাজ করে ফিনিশ করার চেষ্টা করবে ততটাই তুমি টাইম বাঁচাতে পারবে, কারণ এক্সাম হলে তোমার কাছে অতটা টাইম থাকবে না। তোমার কাছে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মতো থাকবে, বাট ধরে নাও 2 ঘন্টা থাকবে। তো 15 মিনিট বা 10 মিনিট পেজটা শুকোনোর জন্যও রাখতে হবে। তো 1 ঘন্টা 45 মিনিটই ধরো, তো তার মধ্যে তোমাদেরকে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। দেন 1 ঘন্টা পাবে তুমি কালার করার জন্য। এবার 1 ঘন্টার মধ্যে তোমাকে কত কিছু কালার করতে হবে, তো যতটা কম স্ট্রোকে কম ভ্যালুর মাধ্যমে তুমি ধরতে পারো, 2-3টে টোনের মাধ্যমে তুমি যদি ধরতে পারো, তাহলেই আমার মনে হয় তোমার ছবিটা বেশি ভালো হবে। এরপর আমি যেটা করছি, ওই সেম সরু ব্রাশ নিয়ে আমি কিন্তু ডার্কের পোর্শনটা ধরার চেষ্টা করছি। এখানেই তুমি ফিনিশ করে দিতে পারতে, বাট আমি এই ডার্কটা ধরার পরে আরও কিন্তু একটু মিডলের টোন দেবো। তো এই ডার্ক কালারটা ইউজ করার জন্য আমি কিন্তু স্কারলেট আর আল্ট্রামেরিন ইউজ করেছি। তুমি কোবাল্ট ইউজ করতে পারো, অল্প একটু পোর্শন ইউজ করতে পারো, বা তুমি অন্য কোনো কালার ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি ডার্ক যে জামাটা তুমি দেখছো তার ডার্ক, যেমন ধরো ওপরে যে ব্লু কালারের টি শার্টটা দেখছো, ওখানে কিন্তু ব্লু এর একটা ডার্ক টোন আছে। আর তুমি যদি নিচে দেখো, তাতে দেখবে রেডের একটা ডার্ক টোন, মানে ব্রাউনের একটা ডার্ক টোন তুমি ফিল পাবে ডার্কের পোর্শনে। তো এইভাবেই আমাদেরকে কাজ করতে হয়, যে আমরা যেই কালারের জামা দেখব বা যেই কালারের তুমি ড্রয়িং করছো, যেই কালার তুমি দিচ্ছ কোথাও, সেখানে যদি কোনো শ্যাডো পড়ে, তার ডার্ক টোনটা কিন্তু সেই কালারের ডার্ক টোন হবে। আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, যে যখন কোনো কালার তুমি ডার্ক করতে চাও, কী কী কালার দিয়ে ডার্ক করতে পারো, তুমি ব্লু কালার আর ব্রাউন কালার, এই দুটো কালার দিয়ে ডার্ক করতে পারো। যদি ব্লু কালার ইউজ করো, ব্লু কালারটা কিন্তু কুল কালারকে ডার্ক করার জন্য ইউজ করতে পারো, আর ব্রাউন কালার ওয়ার্ম কালারকে ডার্ক করার জন্য ইউজ করতে পারো। এবার আমি কি বোঝাতে চাইছি, যেমন ধরো ইয়েলো অকার, ক্রোম ইয়েলো, স্কারলেট, এই ধরনের যেসব ওয়ার্ম কালারগুলো আছে,
স্যাপ গ্রিনও কিন্তু ওয়ার্ম কালার, ভেরিডিয়ান গ্রিন কুল কালার, ক্রিমসন কুল কালার, স্কারলেট ওয়ার্ম কালার। তো ওয়ার্ম কালার অ্যাকচুয়ালি যেখানে হলুদের প্রভাব বেশি থাকে সেগুলো ওয়ার্ম কালার, আর যেখানে ব্লুয়ের পার্সেন্টেজ বেশি থাকে সেগুলো কুল কালার। তো ওয়ার্ম কালারকে ডার্ক করার জন্য ব্রাউন, আর কুল কালারকে ডার্ক করার জন্য ব্লু, আর দেন আলটিমেট ডার্ক করার জন্য তুমি ব্লু আর ব্রাউন মিক্স করতে পারো, অর্থাৎ ব্রান্ড সাইনা আর আল্ট্রামেরিন ব্লু। তো এই দুটো কালারকে মিক্স করে তুমি কিন্তু ব্ল্যাকের মতোই ডার্ক করে ফেলতে পারো কালার দুটো মিক্স করলে ঠিকভাবে। তো তোমাকে আলাদা করে ব্ল্যাক কালার ইউজ করার কোনো দরকার পড়ে না। এবার অনেকেই আমরা বলে থাকি যে ব্ল্যাক কালার ইউজ করা চলে না, বাট অ্যাকচুয়ালি তুমি যদি কন্ট্রোল করতে পারো বা তোমার যদি সেই তুমি যদি বুঝতে পারো যে কতটুকু কালার আমি ব্ল্যাক ইউজ করতে পারি অন্য কালারের সাথে মিক্স করে, দেন তুমি ইউজ করতে পারো। মানে এরকম না যে ইউজ করা যায় না। যেমন চুলের ক্ষেত্রে আমি অনেক সময় ইয়েলো আকারের সাথে ব্ল্যাক মিক্স করি, তাহলে একটা হালকা গ্রিনিশ একটা ভাব তৈরি হয়, তো সেইটা আমি ইউজ করি, অসুবিধে নেই তাতে। তো তুমি ইউজ করতেই পারো, বিভিন্ন রকমের কালার তুমি ইউজ করে করে দেখতে পারো, বিভিন্ন ট্রাই করে দেখতে পারো। দেন তারপর তোমার যেটা পছন্দ হচ্ছে, তোমার যেটা ভালো লাগছে, তুমি সেটা ইউজ করো। এখানে দেখো আমি একটা ব্রাউনিশ একটা টি শার্ট করছি, টি শার্ট না এটা শার্ট, আর গলায় গামছা আছে, গামছার মতো কিছু একটা আছে। তো এখানে আমি একটা টোন দিয়েছিলাম, দেন আমি ভ্যালুটা ধরেছি, দেন এখন আমি আরেকটা স্ট্রোক দিচ্ছি। একটু ভ্যালুটা বুঝতে হবে, একটু স্ট্রোকটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কীভাবে স্ট্রোকটা কাজ করছে বা কীভাবে বাঁকটা থাকছে, জামার ভাঁজগুলো কীভাবে পড়ছে। ব্যাস এইটুকু বুঝে তুমি ফিনিশ করতে পারো। তোমার খুব বেশি কিছু করার দরকার নেই অ্যাকচুয়ালি। ফার্স্ট টি-শার্টটার ক্ষেত্রে আমি একটু বেশিই ধরেছিলাম, বেশি করেছিলাম। বাট তারপরেগুলোর ক্ষেত্রে দেখো তুমি একদম সিম্পলভাবে করেছি। যেমন ধরো এইটার ক্ষেত্রে করছি, হলুদ একটা জামা। এখানে আমি ক্রোমিওলো ইউজ করেছি। ক্রোমিওলো কিন্তু ডাইরেক্ট ক্রোমিওলো নয়, ওর সাথে অল্প একটু ইয়েলো আকার মিক্স করা আছে। তো ক্রোমিওলোর সাথে ইয়েলো আকার মিক্স করা আছে। আর আমি দেন যেখানে লাইট পড়তে পারে সেই পোর্শনটাকে লাইট ছেড়ে রাখছি। অর্থাৎ এখানে আমি জল দিয়ে রেখেছিলাম, তো হালকা একটু স্প্রেড করেছি। দেন এবার আমি এর সাথে সাথেই শ্যাডোর এরিয়াগুলোকে ধরে নিচ্ছি, যেখানে ভ্যালু থাকতে পারে সেই এরিয়াগুলোকে ধরে নিচ্ছি। এইটুকুই কাজ অ্যাকচুয়ালি। মানে আমাদেরকে বুঝতে হয় যে কোথায় ডার্ক আর কোথায় লাইট আছে, ডার্ক থাকলে কেমনভাবে কাজ করে আর লাইট হলে কেমনভাবে কাজ করে। এইটুকু যদি তুমি বুঝে যাও তোমার কাজের জায়গাতে, তাহলে তোমার আমার মনে হয় না কোনো রকম কোনো প্রবলেম হবে, সেটা ওয়াটার কালারে হোক বা কোনো কিছুতে হোক। আমাকে বারবার এসে তোমাকে বলতে হবে না যে এইভাবে কালার করো, বা অন্য কাউকেও তোমাকে দেখতে হবে না, তুমি নিজেই পারবে। অ্যাকচুয়ালি ওয়াটার কালার বা ছবি আঁকা তুমি যতক্ষণ না নিজে থেকে চাইবে ততক্ষণ কিন্তু তোমাকে কেউ শেখাতে পারবে না। তো তুমি যখন নিজে থেকে চাইবে, তখন তুমি যার কাছেই যেভাবেই শেখো না কেন, তুমি ঠিক তোমার ভালো লাগাটা বা তোমার পছন্দের জায়গাটা তুমি ঠিক তৈরি করেই নেবে, সেখানে কোনো রকম কোনো প্রবলেম নেই। তো এই জিনিসটা মাথায় রেখে কাজ করো। তোমাকে নিজের মতো করে কাজ করতে হবে। তোমার যেটা পছন্দ হচ্ছে, তোমার যেটা ভালো লাগছে, তোমার যেটা মনে হচ্ছে এইভাবে স্ট্রোক দিলে বেটার হয়, তো তুমি সেটা দিতে পারো। কিন্তু খেয়াল রেখে যে যেখানে যেখানে জেনারেলি জামা কাপড়ের ক্ষেত্রে বিশেষ করে ভাঁজগুলো পড়ে, সেইগুলোকে অবজার্ভ করে অবশ্যই দেবে। না হলে এক জায়গায় ভাঁজ আছে, তুমি বললে আমি আমার মতো দিতেই পারি, একটা যেখানে সেখানে দিয়ে দিলাম, সেটা করলে তো হবে না। তো সেইটুকু জাস্ট একটু মাথায় রেখে ভালোভাবে অবজার্ভ করে তুমি যদি দাও, ইজিলি তুমি পেরে যাবে, তোমার কোনো রকম কোনো প্রবলেমই হবে না। দেখো ওপরের হলুদটা ইজিলি হয়ে গেল। এবার নিচের ক্ষেত্রে আমি চাইলাম একটু ক্রিমসনের দিকে কিছু একটা রাখতে, তো অল্প একটু ক্রিমসনের মধ্যেই রেখেছি। বাঁ দিকের পেছনের দিকে লাইট অবজার্ভ করার চেষ্টা করেছি, যে লাইটটা ছাড়ার চেষ্টা করেছি। এইভাবে তোমরা যা খুশি করতে পারো, আমি আমি সত্যিই বলছি, তোমরা যা খুশি করতে পারো। ভালোভাবে একটু বুঝে, একটু অবজার্ভ করে নিজের মতো করে স্ট্রোক চাপালে কোনো রকম কোনো ভুল হয় না। আমরা সবাই আলাদা, তুমি আমার মতো করতে পারবে না, ঠিক আছে? বা আমি তোমাকে যেভাবে দেখাবো সেইভাবে হয়তো তুমি করতে পারবে না, বাট তুমি যদি চাও তুমি নিজের মতো করতে পারো। বেসিক স্ট্রোকটাকে ফলো করো, স্ট্রোকটা দেখার চেষ্টা করো, বেসিকভাবে কিভাবে তুমি ইজিলি করতে পারবে সেটা বোঝার চেষ্টা করো, নিজে বোঝার চেষ্টা করো। দেন তারপর বাকি কিছু তোমার ভাবার দরকার নেই, ঠিক আছে, বাকি সব হয়েই যাবে। আমরা যখন কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন কলেজ একটু ভাবতে হবে যে আমি
আমার কাজটাকে যেন ইমপ্রুভ করতে পারি। আমি আজ যেভাবে ওয়াটার কালার করছি, কালকে যেন আমার ওয়াটার কালারটা আরেকটু ইমপ্রুভ হয়। এইটুকু একটু বুঝে যদি তুমি কাজ করো, দেন আমার মনে হয় আর্ট কলেজ হয়েই যাবে। মানে এরকম না যে আর্ট কলেজ খুব কঠিন চান্স পাওয়া, আর্ট কলেজ চান্স পাওয়া কঠিন না। তো একটু প্র্যাকটিস দরকার, একটু গাইডেন্সে প্র্যাকটিস দরকার। তো আশা করছি তোমরা সামনেই এক্সাম, তোমাদের গাইডেন্স আছেই। আর তোমরা যদি ঠিকঠাকভাবে ফলো করো, তুমি যার কাছেই শেখো না কেন, তুমি যদি তাকে ঠিকঠাকভাবে ফলো করো, আমার মনে হয় তুমি পেরে যাবে। তো তারপর তো আমরা আছি যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করছি বা ইউটিউবে গাইডেন্স দিচ্ছি, তোমরা সেগুলো দেখছো। তো সেইগুলো তো আছেই তার সাথে। তো আমি আমার অফলাইন স্টুডেন্ট বা অনলাইন স্টুডেন্টদেরকেও এই কথাটাই বলি, যারা বিএফের প্রিপারেশান নিচ্ছে বা যারা নর্মালি কাজ শিখছে। তো কাজের মধ্যে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। কাজ দেখা, ঠিক কাজ দেখা, ঠিকভাবে নিজেকে ইমপ্রুভ করাটা খুব ইম্পর্ট্যান্ট। কাজ করতে থাকলে একটা টাইম পর তোমার ইমপ্রুভ হবেই, তুমি ইমপ্রুভ করবেই, তোমার ইমপ্রুভমেন্ট হবেই, সেটাই স্বাভাবিক। ইমপ্রুভ আমাদেরকে সকলকেই করতে হবে। তুমি যেখানেই থাকো, তুমি যেই কালারের স্কিন টোনই তোমার হোক না কেন, তুমি যতই বুদ্ধিমান বা কম বুদ্ধির মানুষ হও না কেন, তোমারও ইমপ্রুভ হবে। তুমি যদি বুঝতে না পারো, যেমন আমি যখন ছবি আঁকা শিখতাম, আমি খুব পরিশ্রম করে বুঝতে হতো। আমি খুব তাড়াতাড়ি বুঝতে পারতাম না অন্য স্টুডেন্টদের তুলনায়। তো আমি বুঝতে চেষ্টা করতাম কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, প্রচুর প্র্যাকটিস করতে হতো। অনেকের প্র্যাকটিস করতে হয়, অনেকের প্র্যাকটিস করতে হয় না। প্র্যাকটিসটা কিন্তু রেগুলার করবে। তুমি বুদ্ধিমান হও বা কম বুদ্ধির হও, প্র্যাকটিসই তোমাকে কিন্তু ইমপ্রুভ করাবে। এইটুকু মাথায় রেখো। দেন এখানে দেখো আমি একটা মুখের স্কিন টোন চাপাচ্ছি। এখানে আমি জাস্ট লাইটটা কীভাবে কাজ করে আর ডার্কটা কীভাবে কাজ করে, আমি সেইটুকুই এখানে দেখাচ্ছি। এখানে ইজিলি আমি কি বললাম, আমি শুরু থেকেই পুরো ভিডিওটাতেই একটা কথাই বলে আসছি, যদি তুমি চাও, যদি তোমার মধ্যে সেই পোটেনশিয়াল থাকে, তুমি ইজিলি যেভাবে খুশি কালার করতে পারো, যা খুশি করতে পারো। কিন্তু সবসময় মাথায় রাখবে, অবজারভেশন খুব ইম্পর্টেন্ট। তোমাকে ঠিক অবজার্ভটা করতে হবে। যা খুশি করতে পারো মানে এটা না যে আমি যেখানে চোখ হয় আমি সেখানে চোখ করলাম না। আমি যেই কালারটা স্কিন টোনের হয় আমি অন্য একটা কালার দিয়ে দিলাম। হয়তো আমি বললাম যে আমি স্কারলেট আর ইয়েলো কালার মিক্স করে দিচ্ছি। তুমি সেখানে অল্প অন্য কালার মিক্স করতে পারো। ধরো স্কারলেটের সাথে একটু ক্রোম ইয়েলো মিক্স করতে পারো। হ্যাঁ, সেটা হয়তো একটু বেশি ভাইব্রেন্ট হয়ে যাবে, একটু বেশি ইয়েলোর দিকে যাবে। বাট ইউজ একটু ইউজ করে দেখতে পারো, অসুবিধা নেই তাতে। বা আমি এখানে বলছি যে ধরো ডার্ক টোনের ক্ষেত্রে স্কারলেটের সাথে তুমি আল্ট্রামেরিন মিক্স করে দেখতে পারো। তুমি সেখানে ক্রিমসন মিক্স করে দেখলে, তার সাথে অল্প একটু ইয়েলো কালার অ্যাড করলে। তো এইগুলো ঠিক আছে, এগুলো করাই যায়, এগুলোতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তোমার কাছে কালার আছে, তো এরকম কোনো ব্যাপার না যে এই কালারটাই মিক্স করলে শুধু স্কিন টোন হয়, এরকম কোনো ব্যাপার নেই। ব্রাউন কালার ডাইরেক্ট ব্রাউনটার বদলে তুমি যদি স্কারলেট আর আল্ট্রামেরিন মিক্স করে একটা ব্রাউন তৈরি করো, তার সাথে অল্প একটু ইয়েলো কালার মিক্স করে, সেটা বেশি ন্যাচারাল হয়। ব্রাউন কালার থাকবে, তুমি সেটাও আমি এরকমভাবে বলি। বাট তুমি চাইলে ব্রাউন কালার ডাইরেক্ট ইউজ করতে পারো, অসুবিধা নেই তাতে। কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে যে আমি যেই কাজটা করছি সেটার মধ্যে যেন আমার ফুল পোটেনশিয়ালটা থাকে। আমি যেটা করছি সেটা দেখে যেন আমি নিজে স্যাটিসফাইড হই। আমার যেন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমি এটাই চাইছিলাম, এটাই করেছি। তো এই জিনিসটা মাথায় রেখে কাজ করো। আশা করছি তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না, বিশেষ করে ওয়াটার কালার বা অন্য কোনো মিডিয়ামের ক্ষেত্রে বা ড্রয়িংয়ের ক্ষেত্রেই বলতে পারো। তো তোমার অন্য কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কোনো জায়গাই নেই। এবার দেখো এখানে আমি একটু অন্য কিছু দেখাচ্ছি, যে আমার পোর্শনটা দেখালাম, আমি একটু মুখের পোর্শনে দেখাবো তোমাদেরকে একটু কালার করে। বেসিক ধরো একটা ব্যাকগ্রাউন্ডের একটা মুখ করছো বা একটু দূরে বাট সামনেই আছে, একটু অল্প একটু ব্যাকে তাকিয়ে আছে, খুব কম নাক দেখা যাচ্ছে, সেই রকম যদি একটা পোর্ট্রেট তোমাদেরকে করতে হয়, তাহলে সেটা তুমি কেমন করে করবে? ড্রয়িং আমি বরাবরই তোমাদেরকে দেখিয়ে আসছি, বেসিক ফ্লোতে ড্রয়িং, দেন তারপর হালকা একটু ব্লক অ্যাড করতে পারো। ব্লকিং অ্যাড করে তোমরা একটা হেয়ারের লাইন থেকে আইব্রোর লাইন থেকে নাকের যে ডিস্টেন্স আর নাক থেকে থুতুনির ডিস্টেন্স মোটামুটি সমান হয়। কিন্তু এখানে তুমি সেটা দেখতে পাচ্ছ না হয়তো, বাট আমার মাথায় আছে যে আমি কী করছি বা কী ডিস্টেন্সে করছি। তোমরা চাইলে হালকা একটা মার্কিং করে নিতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। এটা একদম ফুল ব্যাকের একটা পোর্শন দেখাচ্ছি। তো এই জিনিসটা
তোমাদের কাজের সময় একটু তোমাদেরকে অবজার্ভ করতে হবে যে আমি কিভাবে করছি, আমি কতটা চুল রাখবো বা কিভাবে চুলটা থাকে সেটা তোমাদেরকে একটু অবজার্ভ করতে হবে। আমি এখানে জাস্ট হালকা একটা স্ট্রোক দিয়েই নেব, চুলের ক্ষেত্রে একটা স্ট্রোক দিয়ে নেবো, একটা বেসিক শ্যাডোর জন্য, যেহেতু আমি তোমাদেরকে রাফলি দেখাচ্ছি। আর এটা ওয়াটার কালার পেজও না, এটা একটা নর্মাল কাটিজ পেপার মেবি, তো তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য করা। তো সেই জিনিসটা তোমরা একটু দেখো, একটু ফলো করো যে আমি কিভাবে অ্যাপ্লাই করছি। আর স্কিন টোন বা হাতের ক্ষেত্রে তুমি খুব সহজেই একটা কালার করতে পারবে বেসিক কিছু টেকনিক্স এখানে ইউজ করলে। তো দেখো এখানে আমি হাতের ক্ষেত্রে চাপাচ্ছি, স্কিন টোন যা কালার হয় সেই কালারই দেওয়া থাকছে। আর এখানে তোমরা যখন কালার করবে, ধরো ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, একটা কালার দিয়ে দিলাম, কারণ না হলে হার্ড ব্যাপারটা থাকবে। তো বিভিন্ন রকমের কালার থাকতে পারে ব্যাকগ্রাউন্ডে, কালারটাকে কিন্তু একটা কালার সাথে আরেকটা কালার কিন্তু একটু মিক্স হতে দিতে হবে। এরপর আমি যে কালারটা করবো, দেখো এইখানটা একটা শ্যাডো, দেন এই পোর্শনে শ্যাডো, দেন হাতের বাকি পোর্শনটাই শ্যাডো, বুড়ো আঙুলের পুরোটাই প্রায় শ্যাডো দিয়ে দেবো। তো তোমরা যেভাবে করার সেটা দেখে করবে। আমি এখানে যেটা করছি সেই ক্ষেত্রে এটা একটু ডিমান্ড করেছে ওপরের গিটের পোর্শনটা হালকা একটু শ্যাডো, একটু কম করলেও চলে, আর এরকম করলেও চলে, নিচের দিকটা আরেকটু শ্যাডোর পরিমাণ বাড়িয়ে দেওয়া, একটা দুটো আঙুলকে আর একটু ডার্কে রেখে দেওয়া, যেমন এখানটায় আমি রাখছি, ঠিক আছে। তো এইগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। তো সেম কালারটা দেখো, স্কিন টোনে যেই কালারটা দিয়েছিলাম হাতে, সেম কালারটা এখানে অ্যাপ্লাই করছি। আচ্ছা, এইখানে আমি চেষ্টা করব ডান দিকে একটা ডার্ক, বাঁ দিকে একটা ডার্ক আর ডান দিকে লাইট রাখতে। তো চুলের পোর্শনে একটা কালার চাপালাম, এতে অসুবিধা নেই, স্কিন টোনই চাপিয়ে নিয়েছি, এর ওপরেই আমি চাপিয়ে দিতে পারবো। তো হালকা ফাস্ট টোনটা আমি চাপিয়ে দিচ্ছি এর ওপরেই। আর যেরকম বলেছিলাম যে লাইট একটা রাখবো, ডান দিকে একটা লাইট রাখবো, সেই জন্য আমি অল্প একটু লাইট ছেড়েই রেখেছি। এখানে তোমরা যখনই দেখবে খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখানে কোনো জটিলতা নেই, কোনো রকম কোনো কারসাজি নেই, এটা সেটা ভীষণ কিছু একটা করে দিচ্ছি যেটা তোমরা হয়তো বুঝতেই পারছো না, সেরকম কিছু নেই। ফার্স্ট টোনেই দেখো খুব সহজভাবে একটা করা আছে। সেকেন্ড টোনের ক্ষেত্রে আমি এবার চুলের ক্ষেত্রে একটু, যেহেতু হালকা একটু ভিজে আছে, আমি ডেনসিটিটা বাড়িয়েই অ্যাপ্লাই করছি ভিজে থাকার জন্য। যদি ভিজে না থাকতো তাহলে আমাকে ডেনসিটিটা কিন্তু কমিয়ে দিতে হতো। অল্প একটু ভিজে আছে, তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে যে মিশে যাচ্ছে, তো সেই জন্য আমাকে একটু ডেনসিটিটা বাড়াতে হয়েছে। আচ্ছা, এখানে ঠোঁটের ক্ষেত্রে ঠোঁটের নিচের দিকে ডার্ক, নাকের নিচের দিকে ডার্ক, চোখের নিচের দিকে ডার্ক, সেই রকম একটা ডার্ক। আর এখানে চিনের কাছে, জাইগোমেটিক বোনের কাছে ডার্ক, আর আইব্রোর কাছে ডার্ক। এগুলো কিভাবে কি ডার্ক দিতে হয় সেগুলো তোমরা যখনই নিজের মতো করে কাজ করবে তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো দুটো জাস্ট ভ্যালু দিলাম, ফার্স্ট টোন আর লাস্ট টোন, ফার্স্ট স্ট্রোক লাস্ট স্ট্রোক, ব্যাস মোটামুটি ফিনিশ। আমার এখানে এক্সট্রা আর কিছু করার দরকার নেই, দরকার পড়বে না। সামনে এক্সাম, ফাটিয়ে কাজ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।